হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের ফিল্মস বাইট সেশনে আমরা সেন্সাসের ব্যাপারে পড়বো। ঠিক আছে? দেখো, আজকে সকালে হোয়াট টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল। এই যে আর্টিকেলটা ছিল, সেন্সাস এনুমারেটর আইডি ক্যান বি ভেরিফাইড থ্রু কিউআর কোড। ঠিক আছে? তো এই আর্টিকেলটা পড়তে বলা হয়েছিল। এই আর্টিকেলটার উপর বেস করেই কিন্তু আজকে আমরা প্রিলিমস বাইটসকে নিয়ে এসেছি। সেন্সাস কিন্তু পেন্ডিং আছে ডিউ টু কোভিড আর ভেরিয়াস আদার রিজনস। সেন্সাস পুরোপুরিভাবে যেটা শিডিউল সেন্সাস ছিল সেটা কন্ডাক্ট করা হয়নি। সেটা রিসেন্টলি তার কাজ স্টার্ট হয়েছে। আর এই বছর প্রিলিমসের জন্য কিন্তু সেন্সাস খুব ইম্পর্টেন্ট। এবার না কোয়েশ্চেন আসলে নেক্সট বার আসতে পারে, বাট সেন্সাসের উপর একটা কোয়েশ্চেন কিন্তু কনফার্ম আগামী ২-৩ বছরের মধ্যে। তো এটা তো ভালো করে পড়তেই হবে। তার সাথে, সাথে কিন্তু আমাদের অ্যাজ আ কিন্তু জেনারেল পাবলিকও এটা জেনে রাখা বহুত ইম্পর্টেন্ট। এই সেন্সাসের সময় আমাদের কি ডেটা দিতে হবে, কতগুলো ফেজে সেন্সাস হবে, তাহলে কিন্তু আমরা প্রপার ক্ল্যারিটি পাবো। ঠিক আছে? আর তোমরা জানো এখন যে ডেটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো যারা সেন্সাসের জন্য ডেটা কালেক্ট করতে আসছে, তো তাদের ভেরিফিকেশনটাও কিন্তু তোমাদের করে নিতে হবে। তোমাদের জানতে হবে যে তারা প্রপার লোক, তার জন্যই কিন্তু এই ডিজিটাল আইডির কিন্তু ব্যবস্থা আছে। ঠিক আছে? এইবার আমরা এই আর্টিকেলটাকে কিভাবে পড়বো? দেখো, আমরা প্রথমে কনটেক্সট দেখবো। তারপর আমরা সেন্সাসের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড লিগাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। আফটার দ্যাট we'll also see key features of census 2027. Okay, and then the phases of census, how many phases the census will be conducted, we'll also know that. And after that we'll understand census and socio-economic caste census, what is the difference between these two things. Okay, and after that there is a prelims practice MCQ which all you uh, have to answer, and then you have to write it in the comment section. Okay, so let's start with the context. Context কি আছে দেখো, কেন এই সেন্সাস নিউজে আছে? রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অফিসিয়ালি এই যে ফার্স্ট ফেজ অফ 16th ন্যাশনাল সেন্সাস যেটা হচ্ছে, ঠিক আছে, সেন্সাস 2027, সেটা কিন্তু অফিসিয়ালি কিন্তু কমেন্টস করেছে ফার্স্ট ফেজটা। আর এই ফার্স্ট ফেজ হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। দুটো ফেজ আছে, আমরা পড়বো। দেখো এখানটা আছে ফেজেস অফ সেন্সাস। ফেজ 1 আছে একটা, আরেকটা কি আছে ফেজ 2। ফেজ 1 এ কি হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস, আর ফেজ 2 তে কিন্তু পপুলেশন এনুমারেশন। বোঝা গেল? তো এই ফার্স্ট যে ফেজটা আছে সেটা কিন্তু অনেক স্টেটে কিন্তু স্টার্ট হয়ে গেছে। The housing listing and housing census phase is currently underway. ঠিক আছে? আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমরা জানো কি? যে ওয়ার্ল্ড ফার্স্ট ফুললি ডিজিটাল সেন্সাস কিন্তু আমরা কন্ডাক্ট করাচ্ছি। ঠিক আছে? এর আগে কিন্তু কোথাও ফুললি ডিজিটাল সেন্সাস কিন্তু হয়নি। ঠিক আছে? আর এইবার সেন্সাসের একটা ইম্পর্টেন্ট যে ডাইমেনশন, এইবার কিন্তু কাস্ট রিলেটেড ডেটাও কিন্তু কালেক্ট করা হবে, যেটা প্রিভিয়াসলি কিন্তু সব সেন্সাসে কিন্তু করা হচ্ছিল না। ঠিক আছে? আরেকটি জিনিস তোমরা মনে রাখবে যে আমরা এত বলি এভিডেন্স বেসড গভর্নেন্স। ঠিক আছে? তারপরে যে সমস্ত আমাদের ওয়েলফেয়ার স্কিম আছে তারা যাতে একদম টার্গেটেড পপুলেশনের কাছে পৌঁছে যায়, তার জন্য কিন্তু একটা পপুলেশনের উপর আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই এভিডেন্স বেসড গভর্নেন্সে কিন্তু সেন্সাস কিন্তু খুব হেল্প করবে। এছাড়াও যে আপকামিং ডিলিমিটেশন এক্সারসাইজ আছে সেখানেও কিন্তু সেন্সাস উইল প্লে আ ইম্পর্টেন্ট রোল। বোঝা গেল? কনটেক্সট অ্যান্ড সাম ইম্পর্টেন্স আমরা যে আলোচনা করলাম। আফটার দ্যাট লেটস সি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখো, এই যে সেন্সাস, ঠিক আছে, পপুলেশন কাউন্ট, এটা কিন্তু কোনো নতুন কনসেপ্ট না। ইভেন কৌটিল্যের অর্থশাস্ত্রতেও কিন্তু আমরা এই পপুলেশন কাউন্টের ব্যাপারে কিন্তু রেফারেন্স পাই। আর যদি যখন আমরা মুঘল পিরিয়ডে চলে আসবো, দেখবো আইন-ই আকবরেও কিন্তু এই যে পপুলেশন কাউন্ট তার কিন্তু কথা বলা আছে। ঠিক আছে? তাহলে তো আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু অনেক ওল্ড অরিজিন, অনেক ওল্ড প্র্যাকটিসেস। আর ব্রিটিশ পিরিয়ডে এসে ফার্স্ট নন সিনক্রোনাস সেন্সাস কিন্তু স্টার্ট করেছিল লর্ড মায়ো 1872 তে। অ্যান্ড তার প্রায় ৯ বছর পর কিন্তু ফার্স্ট সিনক্রোনাস সেন্সাস হয়েছিল। সিনক্রোনাস সেন্সাস মানে কি বলতো? কান্ট্রিতে মানে একসাথে সেন্সাস করা হবে অ্যাক্রস দ্য কান্ট্রি। কোনো পার্টিকুলার জায়গায় এভাবে হবে না। তো দিস ইজ দ্য ফার্স্ট সিনক্রোনাস সেন্সাস কন্ডাক্টেড সাইমালটেনিয়াসলি অ্যাক্রস দ্য কান্ট্রি। কে করেছিল? লর্ড রিপন করেছিল 1881 এ। ঠিক আছে? আর এটা কে লিড করেছিল? ডব্লিউ.সি. লরেন। এইসব টাইপের ইনফরমেশন থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন বানাতে পারে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। ওকে? আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স এ কিন্তু প্রত্যেক ১০ বছর অন্তর সেন্সাস কন্ডাক্ট করানো হচ্ছিল। কিন্তু ডিউ টু কোভিড এটা কিন্তু ডিসরাপ্টেড হয়ে যায়। আর সেন্সাস 2027 কিন্তু 16th ওভারঅল সেন্সাস।
হওয়ার কথা ছিল ২০১১ তে লাস্ট সেন্সাস হয়েছিল, তাহলে ২০২১ এ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেখো কতটা ডিলে হয়ে কিন্তু 2027 এ চলে যাচ্ছে। প্রায় 6 ইয়ার্স এর কিন্তু ডিলে। ঠিক আছে? এইবার আমরা জানবো এই যে সেন্সাসটা হচ্ছে তার পিছনে যে লিগ্যাল আর ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো এটার কনস্টিটিউশনাল প্রভিশন কি আছে? ফার্স্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ইস দ্য ইউনিয়ন সাবজেক্ট। ঠিক আছে? এই পপুলেশন সেন্সাস কিন্তু ইউনিয়ন সাবজেক্ট। মানে এ তাহলে পাওয়ার কার কাছে আছে? ইউনিয়ন গভর্নমেন্টের কাছে আছে। আর ল মেকিং কার কাছে আছে? পার্লামেন্ট। আর এই যে দেখবে আমাদের কনস্টিটিউশনের যে 7th শিডিউল সেটা কিন্তু এই যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার এর কথা বলছে। স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট সেগুলো কিন্তু বলছে। আর ইউনিয়ন সাবজেক্টের এন্ট্রি 69 অফ 7th শিডিউলে কিন্তু এটি আছে। ঠিক আছে? আর লেজিসলেশন দেখো এই সেন্সাসের জন্য তো ডেটা যখন কালেক্ট করছে কোনো লেজিসলেশন ব্যাকিং তো থাকতেই হবে। তার জন্য কিন্তু আছে সেন্সাস অ্যাক্ট 1948। এটা হচ্ছে লিগ্যাল ব্যাকিং ফর ডেটা কালেকশন। আর এই পার্টিকুলার অ্যাক্টটা না গ্যারান্টি দেয় কনফিডেনশিয়ালিটি। ঠিক আছে? যে ইনফরমেশন সিটিজেন গভর্নমেন্টের সাথে শেয়ার করছে সেটা যেন কনফিডেনশিয়াল থাকে, সেটা যেন লিক না হয়। তার যে গ্যারান্টি সেটা কি দিচ্ছে? না সেন্সাস অ্যাক্ট 1948। তো এই গ্যারান্টি যদি ভায়োলেট হয় ওয়ান ক্যান অলসো মুভ টু কোর্ট। ঠিক আছে? এরপর দেখো নোডাল এজেন্সি মানে এই সেন্সাস কন্ডাক্ট করাতে কারা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। দেখো অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া এদের কিন্তু মেইন রেসপন্সিবিলিটি কিন্তু এদের হাতেই। ঠিক আছে? আর এই যে দুটো বডি দেখছো এই দুটো বডি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কিন্তু ফাংশন করে। তাহলে তোমরা বুঝে গেলে হোয়াট আর দ্য লিগ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। নাও লেটস সি কি ফিচার্স অফ সেন্সাস 2027। দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি উই আর গোয়িং থ্রু আ ম্যাসিভ ডিজিটাল রিভলিউশন, ডিজিটাল ট্রান্সফরমেশন। ঠিক আছে? আর এই টাইমে দাঁড়িয়ে আগে আমরা সেন্সাস করাতাম পেপার নিয়ে, পেপার শিডিউল ওই পেপার নিয়ে আমরা সেন্সাস করাতাম। বাট নাও উই আর কমপ্লিটলি মুভিং টু মোবাইল অ্যাপ্লিকেশন। আমরা কিন্তু এখন মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করব ফর ডেটা কালেকশন পারপাসে। তার জন্য কিন্তু এটা ফার্স্ট ডিজিটাল সেন্সাস, নট জাস্ট ইন ইন্ডিয়া বাট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? এর সাথে কিন্তু সেলফ এনুমারেশন এরও প্রভিশন আছে। যে কোনো সিটিজেন যদি চায় সে নিজেই নিজের ডেটা প্রোভাইড করতে পারে। তার জন্য there's a স্পেসিফিক গভর্নমেন্ট পোর্টাল নাম কি? SEcensus.gov.in। তোমরা এটাকে নোট করে রাখতে পারো। তো তোমরা যারা চাও যে নিজেদের ডেটা নিজেরাই পুট করতে তারা কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করে কিন্তু ডেটা কিন্তু দিতে পারো। ঠিক আছে? আর তারপরে দেখো 16 ডিজিট সেলফ এনুমারেশন আইডি জেনারেট হবে ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে? এর সাথে কিন্তু কাস্ট এনুমারেশন যেমন বললাম সমস্ত মানুষের কাস্ট যে স্ট্যাটাস সেটা কিন্তু রেকর্ড করা হবে। রেকর্ড দ্য কাস্ট স্ট্যাটাস অফ অল ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? 1931 এর পরে ফার্স্ট টাইম আফটার 96 ইয়ার্স কিন্তু এই কাস্ট রিলেটেড ডেটা কিন্তু কালেক্ট করা হচ্ছে। এছাড়াও দেখো মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ আমাদের নেওয়া হয়েছে। ঠিক আছে? কেন? 16 ল্যাঙ্গুয়েজে কিন্তু এই পার্টিকুলার এক্সারসাইজটা করা হবে জাস্ট টু এনশিওর ইনক্লুসিভিটি। কেউ যাতে বাদ না পড়ে যায়। ঠিক আছে? এইবার যেটা বললাম যে দুটো ফেজে সেন্সাস হবে। ফেজ 1 এ হবে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস। এপ্রিল টু সেপ্টেম্বর 2026 এর মধ্যে হবে। আর এই টাইমে কিন্তু 31 কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে অ্যাবাউট হাউস ক্যারেক্টারিস্টিক, অ্যামেনিটিস অ্যান্ড হাউসহোল্ড অ্যাসেট। ফর এক্সাম্পল কতগুলো ডিজিটাল ডিভাইস আছে, ভেহিকল আছে কতগুলো সেগুলো। তারপরে ফেজ 2 হবে হচ্ছে পপুলেশন এনুমেরেশন। এইটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি 2027 থেকে স্টার্ট হবে। আর এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের কিন্তু পার্সোনাল কিছু ডেটা নেবে। ফর এক্সাম্পল এজ, রিলিজিয়ন, লিটারেসি কি আছে, অকুপেশন কি করে, মাইগ্রেশন আর অলসো কাস্ট। বোঝা গেল? এটা তো বুঝলাম আমরা সেন্সাস। বাট এর আগে কিন্তু SECC সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসও কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল। তো তার সাথে না আমরা একবার কুইকলি ডিফারেনশিয়েটটা দেখে নিই। সেন্সাস অ্যান্ড সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের মধ্যে কি পার্থক্য? তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই দুটোর মধ্যে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। তো এখানে জাস্ট একটু ছোট্ট করে জেনে নাও। খুব বেশি ডিটেইলসে যাওয়ার দরকার নেই। ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার থাকে দেন ওকে। লিগ্যাল স্ট্যাটাস কি আছে? দেখো সেন্সাসের জন্য কিন্তু প্রপার অ্যাক্ট আছে। সেন্সাস অ্যাক্ট 1948। বাট এর জন্য কিন্তু প্রপার কিন্তু কোনো অ্যাক্ট নেই। নট কন্ডাক্টেড আন্ডার সেন্সাস অ্যাক্ট। ঠিক আছে? এই সেন্সাস অ্যাক্টের আন্ডারে কিন্তু ACCC কন্ডাক্ট করা হয় না। ঠিক আছে? আর কনফিডেনশিয়ালিটি এই সেন্সাস 1948 এ যে অ্যাক্টটা এটা কিন্তু যে কনফিডেনশিয়ালিটির গ্যারান্টি দেয়। ডেটা ইজ স্ট্রিক্টলি কনফিডেনশিয়াল। ঠিক আছে? অনলি এগ্রিগেট ডেটা ইজ রিলিজ। পার্সোনাল ডেটা কিন্তু রিলিজ করা হবে না। আর এসইসিসির ক্ষেত্রে দেখো ডেটা কিন্তু ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা আছে
তারা কিন্তু ইউজ করে যাতে ওয়েলফেয়ার স্কিমগুলোকে আরো ম্যাক্সিমাম পিপলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও দেখো অবজেক্টিভ কি? যে পুরো আমাদের যে পপুলেশন আছে তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করা, প্রোভাইড এ পোর্ট্রেট অফ দ্য পপুলেশন, যাতে প্ল্যানিং এ হেল্প হয়। ঠিক আছে? আর এসিসিসির পারপাসটা হচ্ছে কি জানো তো? যে আমরা যে স্কিম লঞ্চ করছি ওয়েলফেয়ার স্কিমগুলো, তার জন্য প্রপার এক্সাক্ট বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করা। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ দিস এসইসিসি। বোঝা গেল? নাও সলভ দিস প্রিলিমস প্র্যাকটিস কোয়েশ্চেন। ঠিক আছে? দেখো সেন্সাস যেভাবে কি হয় না? ইউপিএসসি ইন রিসেন্ট ইয়ার কি করেছে? এই স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট টু অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সেরকমই একটা কোয়েশ্চেন আছে। স্ক্রিনটাকে পজ করো আর কোয়েশ্চেনটাকে সলভ করো। তারপর কমেন্ট সেকশনে যে জানাও এর আনসারটা কি হবে। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, রাইস এর ওয়েবসাইটে চলে যাবে। দেখবে সেম আর্টিকেলটা কিন্তু বাংলাতেই দেওয়া আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল হবে সে মিডিয়ামে পড়ে একদম কমপ্লিট ক্লারিটি কিন্তু ডেভেলপ করে নেবে সেন্সাসের উপর। ঠিক আছে? Thank you so much, student, for attending this particular discussion, and all the very best for your upcoming prelims exam. Thank you.